গাজায় যুদ্ধবিরতির নামে ইসরায়েলি দখল শক্তিশালী করার নতুন পায়তারা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রস্তাবিত সমঝোতা পরিকল্পনা নিয়ে জোরালো কূটনৈতিক তৎপরতার মাঝেই ঘনিয়ে উঠছে এমন সন্দেহ ও গুঞ্জন। ট্রাম্পের প্রকাশিত একটি সম্ভাব্য মানচিত্র অনুসারে যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির পরেও ইসরায়েলি সেনারা গাজার গভীরে বজায় রাখবে নিজের অবস্থান। ফলে ফিলিস্তিনের এই অঞ্চল কার্যত থাকবে ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণেই। তবে এমন কোনো পদক্ষেপ কিছুতেই মানবে না হামাস। সেক্ষেত্রে আবারও কি ভেস্তে যাবে মিশরে চলমান যুদ্ধবন্ধের কার্যক্রম? ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজায় 6.5 কিলোমিটার, মধ্য গাজায় 2 কিলোমিটার এবং উত্তর গাজায় 3.5 কিলোমিটার পর্যন্ত সীমানার ভেতরে থাকবে। নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এমন একটি মানচিত্র প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে গত জুলাইয়ের প্রস্তাবিত মানচিত্রে ইসরায়েলের সর্বোচ্চ অগ্রবর্তী লাইন ছিল মাত্র 1.6 কিলোমিটার ভেতরে। অবশ্য তখনও গাজার যোদ্ধারা সাফ জানিয়ে দিয়েছিল ইসরায়েলকে গাজার সীমানা ছেড়ে আরও পিছু হটতে হবে। ট্রাম্পের সর্বশেষ প্রস্তাবে দ্বিগুণ হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণের এলাকা। বিশ্লেষকেরা বলছেন, গাজা নিয়ে ইসরায়েল সমর্থিত অবস্থানকেই স্পষ্টভাবে সমর্থন করছে যুক্তরাষ্ট্র। আর সে কথারই প্রমাণ দিচ্ছে ট্রাম্পের প্রস্তাবিত নতুন মানচিত্র। হোয়াইট হাউসের মানচিত্র মেনে গাজায় শান্তি পরিকল্পনা বাস্তবায়ন করা হলে প্রাথমিক দফায় সেনা প্রত্যাহারের পরেও ইসরায়েলি বাহিনীর দখলে থাকবে গাজার প্রায় 55% এলাকা। দ্বিতীয় দফায় সামরিক উপস্থিতি সরানোর সময়েও প্রায় 40% দখল থাকবে ইসরায়েলের হাতে। এরপর একেবারে চূড়ান্ত পর্যায়ে নিরাপত্তা বাফার জোন তৈরির পরেও গাজার প্রায় 15% দখল করে রাখবে ইসরায়েলের সামরিক বাহিনী। নিজের প্রস্তাবিত পরিকল্পনা এগিয়ে নেওয়ার জন্য ইসরায়েল এবং হামাস দুই পক্ষের উপরই চাপ অব্যাহত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, প্রাথমিকভাবে সেনা প্রত্যাহারের সীমারেখার ব্যাপারে সম্মত হয়েছে তেল আবিব। গাজার যোদ্ধারা সম্মতি দিলে তাৎক্ষণিকভাবেই কার্যকর হবে যুদ্ধবিরতি। ইসরায়েলি সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্র এখন ইসরায়েলের সামরিক দখলকে রাজনৈতিকভাবে বৈধতা দিতে চাইছে। বিশ্লেষকদের আশঙ্কা, ফিলিস্তিনি যোদ্ধারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে আরও জটিল হয়ে উঠবে আলোচনার পথ। সেই সঙ্গে আবারও অনিশ্চিত হয়ে পড়বে যুদ্ধবিরতির সম্ভাবনা। ট্রাম্পের নতুন মানচিত্র ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য দুই ধরনের সুবিধা তৈরি করছে। একদিকে তিনি ধরে রাখতে পারবেন যুক্তরাষ্ট্রের সমর্থন, অন্যদিকে গাজার ভিতরে আরও দীর্ঘায়িত করতে পারবেন ইসরায়েলের সামরিক উপস্থিতি। গাজার এক মুখপাত্র এটিকে বলেছেন যুদ্ধবিরতির নামে পুনরায় দখলের পায়তারা। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, ট্রাম্পের প্রস্তাবিত মানচিত্র কি সত্যিই শান্তি আনবে, নাকি আরও বাড়িয়ে দেবে আঞ্চলিক সংঘাতের আগুন? মিশরের কূটনৈতিক তৎপরতার মাঝেই যুদ্ধবিরতি ও বন্দি মুক্তি নিয়ে ইসরায়েল জুড়ে চরমে পৌঁছেছে স্থানীয় জনমত। গত 4 অক্টোবর তেল আভিভের হোস্টেজেস স্কয়ারে জড়ো হয় প্রায় 1,20,000 মানুষ। উপস্থিত জনতার দাবি ছিল ইসরায়েলি বন্দীদের ঘরে ফেরানো এবং গাজায় চলমান যুদ্ধের অবসান। নেতানিয়াহুর উগ্রপন্থী মন্ত্রিসভাকে চোখ রাঙানি দিয়ে আয়োজিত এই ধরনের সমাবেশ ইসরায়েলি রাজনীতিতে ক্ষমতাসীনদের জন্য হয়ে দাঁড়িয়েছে চাপের কারণ। বিশ্লেষকদের ধারণা, গাজার যুদ্ধবিরতি তৎপরতাকে ব্যর্থ করে দিতে পারে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রকাশিত মানচিত্র। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।